হ্যালো এভরিওয়ান, তো এই ব্লগটা হচ্ছে 5 সেপ্টেম্বরের। সেদিনকে ছিল টিচার্স ডে। দিনটা তো ছিল ভীষণই স্পেশাল, কিন্তু আমাদের কাছে ছিল একটু বেশি স্পেশাল, কারণ সেদিনকে আমাদের ফ্যামিলিতে ছোট্ট একটা নিউ মেম্বার এসেছে। আর যারা যারা আমার ডেলি ব্লগগুলো ফলো করো তারা তো অবশ্যই জানো যে আমার কাকি ছিল প্রেগনেন্ট। কিছু মাস আগে আমার কাকিকে সাথ দেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে। তো আজকে ছিল ডেলিভারি ডেট। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো আমরা জানতে পেরে গেছিলাম যে কি হয়েছে না হয়েছে। তো এখন দুপুরবেলা আমি, মা, বাবা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ছোট্ট বোনকে দেখতে যাবো বলে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম পিসির বাড়িতে, দেন ওখান থেকে চলে গেছিলাম টিউলিপ নার্সিং হোমের সামনে। তো তারপরে ওখানে যাওয়ার পরও দেখি এখনো যেহেতু ভিজিটিং আবার শুরু হয়নি, তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর যেহেতু দুজন করে ঢুকতে দিচ্ছিল, তার জন্য এখন আমি আর আমার পিসি মিলে যাচ্ছি আমার কাকি আর ছোট্ট বোনকে দেখার জন্য। আর গিয়ে তো দেখি আমার ছোট্ট বোন একদম ঘুমাতেই ব্যস্ত ছিল, কিন্তু কাকির যেহেতু সিজারে হয়েছে তাই কাকির অবস্থাটা খুব একটা বেশি ভালো ছিল না, ঠিকঠাক ভাবে কথা বলতেও পারছিল না। আর কাকির শরীরটা যেহেতু ভীষণই খারাপ ছিল তাই আমরা বেশি কথা বলিনি। আর তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমার কাকির মেয়ে হয়েছে। আর নার্সিং হোম থেকে আমরা সোজা চলে এসেছিলাম ঠাকুমার বাড়িতে। ঠাকুমাদের ফ্ল্যাটের নিচে একটা ফ্রাইড আইটেমের দোকান আছে, তো সেখান থেকে সবার জন্য একটুখানি ফ্রাইড চিকেন